আসসালামু আলাইকুম। হ্যালো আমার প্রবাসী বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক সুস্থ আছেন। আমরা যারা বর্তমানে সৌদি আরব বসবাস করি, প্রত্যেকেরই কিন্তু কম বেশি ব্যাংক অ্যাকাউন্ট আছে। সো অনেক কারণবশত হয়তো ব্যাংক অ্যাকাউন্টগুলি ব্লক হয়ে যায়। সো কিভাবে এই ব্যাংক অ্যাকাউন্টগুলি আনব্লক করবেন সে বিস্তারিত ভিডিও আমি এখন আপনাকে এই ভিডিওতে জানিয়ে দিব। হ্যালো ভিউয়ার্স, আগে জানুন কি জন্য ব্যাংক অ্যাকাউন্টগুলি ব্লক হয়। দেখুন, আমরা যখনই অ্যাকাউন্ট ক্রিয়েট করি আমাদের অবশ্যই রেজিস্ট্রেশন করা থাকে গুসিতে বা কিও প্ল্যাটফর্মে সৌদি সরকারের সাথে অর্থাৎ হুকুমের সাথে কন্ট্যাক্ট থাকে স্যালারি, কত স্যালারি আমাদের। সো আমরা যখনই ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করি আমরা কিন্তু অতিরিক্ত লেনদেন করে ফেলি, স্যালারি অনুযায়ী লেনদেন করি না, হয় লোকাল ব্যাংকে হোক ইন্টারন্যাশনাল হোক। সেই কারণে আমাদের ব্যাংক অ্যাকাউন্টগুলি ব্লক হয়ে যায়। কারণ সৌদি আরব একটা আরব ল আছে, অর্থাৎ পুরো আরব বিশ্বে একটা ল আছে, অর্থাৎ আপনার স্যালারি অনুযায়ী ট্রানজাকশন করতে হবে। যদি অতিরিক্ত করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টগুলো ব্লক হয়ে যায়। হ্যাঁ, ব্লক আবার আনব্লক করা যায়, কারণ ওরা জানতে চাইতেছে আপনার এত টাকা কোথায় পাইছেন, কি জন্য এত টাকা ট্রানজাকশন হয়েছে। যদি আপনি সঠিক উপযুক্ত প্রমাণ দিতে পারেন তাহলে আপনাদের অ্যাকাউন্টগুলি আনব্লক করে দিবে, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে অনেকেই আমাকে কমেন্ট করে ইউটিউব কমেন্ট বক্সে, ভাই আমার অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে, এখন আমি কিভাবে আনব্লক করবো। অনেকেই কমেন্ট আপ করে, অনেকেই অডিও মেসেজ পাঠায় আমাকে ফেসবুক পেজে। সো আপনারা অ্যাকাউন্টগুলি কিভাবে আনব্লক করতে পারেন। দেখুন, আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্টে হোক না কেন, অর্থাৎ আপনাদের অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে, আনব্লক কিভাবে করবেন। সো যদি আলরাজ ব্যাংকের হোক বা রিয়াদ ব্যাংকের হোক বা আনলিমা ব্যাংকের হোক, সো আপনারা সরাসরি ব্রাঞ্চে যাবেন। যাওয়ার পরে আপনারা তাদেরকে বলবেন, তারা আপনাদের থেকে স্যালারি সার্টিফিকেট চাইবে বা কমার্শিয়াল চেম্বারের স্ট্যাম্পও চাইবে স্যালারি সার্টিফিকেটে, তারপর ন্যাশনাল অ্যাড্রেস চাইবে, এবং কিনা আপনাদের স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট চাইবে। অর্থাৎ তারা বলবে আপনাদের কি কি জন্য অতিরিক্ত ট্রানজাকশন হয়েছে, এই জন্য আপনাদের অ্যাকাউন্টগুলি ব্লক হয়ে গেছে। সো আপনারা উপযুক্ত প্রমাণ নিয়ে আসেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টগুলি আনব্লক হবে। দেখুন, আপনারা ভালো করে জানেন যাদের অ্যাকাউন্ট আনঅ্যাক্টিভ হয়েছে অর্থাৎ ব্লক হয়ে গেছে, কিভাবে আনব্লক করবো, অনেকবার ব্রাঞ্চ হয়ে গেছে, কোনো সুরা পায় না। আপনি কতবার চাইবেন, এরা পাত্তা দিবে না। বলবো অমুক ব্যাংকে যাও, অমুক ব্যাংকে যাও, কপিলকে নিয়ে আসো, স্যালারি সার্টিফিকেট নিয়ে আসো অমুক, তারপরে কিন্তু অ্যাকাউন্টগুলি আনব্লক করে না। অনেকের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণ যদি নিতে পারে তাহলে অ্যাকাউন্টগুলি আনব্লক করে দেয়, অর্থাৎ অ্যাক্টিভ করে দেয়। আমার সাজেশন হলো কি, আপনাদের প্রবাসী বন্ধুদের কাছে দেখুন, হেলো ভিউয়ার্স, আপনাদের যদি অ্যাকাউন্ট কোনো কারণবশত বা অতিরিক্ত ট্রান্সফার করতে পারে, হয়তো অন্দেব অতিরিক্ত ট্রান্সফার হয়ে যেতে পারে, কম বেশি হয়ে যেতে পারে, অ্যাকাউন্টগুলি ব্লক হয়ে গেছে, তো আনব্লক কিভাবে করবেন। দেখুন, আমার সাজেশন মতে, আমার ব্যক্তিগত সাজেশন আমি আপনাদেরকে বলতেছি, আপনারা যে ব্যাংকের অ্যাকাউন্টে ব্লক হোক না কেন, আপনি যখন আনব্লক করতে যাবেন অ্যাকাউন্টে, আপনার সাথে যদি আপনার কপিলকে নিয়ে যান তাহলে অবশ্যই তারা কথা শুনবে এবং কিনা আপনাদেরকে অ্যাকাউন্টগুলি আনব্লক করে দিবে। আর যদি কপিলের না যেতে পারে, আপনাদের হয়তো সৌদি প্রবাসী অনেকেই সৌদি প্রবাসী আছে, সৌদি বন্ধু আছে, ফ্রেন্ড আছে, সেই একজনকে নিয়ে যাবেন আপনার ব্যাংকে, তাহলে কিন্তু তারা শুনবে। সে আরবিতে এক্সপ্লেন করতে হবে তাদেরকে, তখন তারা বলবে। কোন রকম যদি সৌদি সৌদি কথা বলে এরকম হয় তাহলে আপনাদের অ্যাকাউন্টগুলো আনব্লক করে দিবে। হ্যালো ভিউয়ার্স, আমি কিন্তু আলরাজি কোম্পানির চাকরি করি, আমার কপিল কিন্তু আলরাজি, আমার আলরাজি ব্যাংকেরও অ্যাকাউন্ট আছে, এবং কিনা আমার অনেক ফ্রেন্ডেরও কিন্তু আলরাজি চাকরি করে, তাদেরও অ্যাকাউন্ট কিন্তু ব্লক হয়ে যায় অতিরিক্ত ট্রানজাকশন করার কারণে। তখন আমি কি করি, আমার সাথে অনেক সৌদি আছে বা আমার সাথে কাজ করে, তাদেরকে আমি একসাথে পাঠাই, তাদেরকে বলে দিই, এক্সপ্লেন করে দিই। তখন তারা বললে কিন্তু দেখি যে আলরাজি ব্যাংক অ্যাকাউন্টগুলি ওপেন হয়ে যায়। অর্থাৎ যে আলরাজি ব্যাংকের ক্ষেত্রে বলছি আমি, অন্যান্য ব্যাংকও এরকমই। আপনারা নিজেরা যাবেন, যতবার যাবেন কোনো পয়দা হইতো না, অনেক সময় পয়দা হয়, যদি উপযুক্ত প্রমাণ নিতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টগুলি আনব্লক হবে। আর যদি তারপরও না হয়, আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাজেশন দিচ্ছি আপনারা কোনো সৌদিকে নিয়ে যাবেন বা আপনাদের কপিলকে নিয়ে যাবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টগুলি আনব্লক হয়ে যাবে। আর আনব্লক হওয়ার পরে কিন্তু আপনারা দেখে শুনে ট্রান্সফার করবেন, অতিরিক্ত লেনদেন করবেন না, তাহলে আপনাদের অ্যাকাউন্টগুলি সেফ থাকবে। সো যারা সৌদি আরব বর্তমানে অনেকে অ্যাকাউন্ট ব্যবহার করে, তো যারা যখনই অ্যাকাউন্টগুলি ব্লক হয়ে যায়, আনঅ্যাক্টিভ হয়ে যায়, তাহলে একটি কিভাবে করবেন, আপনারা সাথে একটা সৌদিকে নিয়ে যাবেন এবং উপযুক্ত প্রমাণ নিয়ে যাবেন। উপযুক্ত প্রমাণ বেশি না নিলেও সমস্যা নাই, যদি সৌদি নিয়ে যান তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলি মিনিমাম 95% ওপেন করা অর্থাৎ আনঅ্যাক্টিভ করার চান্স থাকে, যদি আপনি কোনো সৌদিকে সাথে করে নিয়ে যান ব্যাংকে। সেই জন্য আমি আপনাদেরকে এই সাজেশনটুকু আপনাকে দিয়েছি। সো লিভার্স, আশা করি বুঝতে পারছেন যাদের অ্যাকাউন্টগুলি সৌদি আরব আনঅ্যাক্টিভ হয়ে যায় বা ব্লক হয়ে যায় কীভাবে আনব্লক করবেন। আমার এই পরামর্শটুকু যদি আপনারা পালন করেন, অবশ্যই আপনাদের অ্যাকাউন্টগুলি আনব্লকও হয়ে যাবে এবং অ্যাক্টিভ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
সলিভার্স এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজ এ পর্যন্ত। দেখা হবে এরকম অন্যান্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।